প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, আইএফআইসি ব্যাংক তার ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটির নিউজ আমি করেছি। আপনারা অনেকে সেটি দেখেছেন। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমি এই ব্যাংকে পরীক্ষা দিতে হলে বিশেষ করে ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদে কিভাবে পরীক্ষা দিতে হবে এবং তাদের সিলেকশন প্রসিডিওর বা এক্সাম প্যাটার্ন কেমন সেটি নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব। তো আজকের ভিডিওতে আমি আইএফআইসি ব্যাংকের ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার বা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের পরীক্ষা পদ্ধতি এবং সিলেকশন প্রসিডিওর সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত আলোচনা হবে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, আইএফআইসি ব্যাংকের ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদের যে এক্সাম প্যাটার্ন সেটি বেশ লম্বা, প্রায় 6 মাসেরও বেশি সময় লেগে যায় টোটাল প্রক্রিয়া সম্পন্ন করতে। এখানে মোট 5টা ক্যাটাগরিতে পরীক্ষা হয়। সেই 5টি ক্যাটাগরি হলো এমসিকিউ, যেটি এখন আর নেওয়া হয় না কোভিডের জন্য। কোভিড-19 এর কারণে এমসিকিউ টেস্টটি এখন আর নেওয়া হয় না। ইনিশিয়াল ভাইবা, লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং সর্বশেষ ফাইনাল ভাইবা। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মোট 16টি তালিকা করেছি। এখানে তাদের যে এক্সাম ক্রাইটেরিয়া, সেই এক্সাম ক্রাইটেরিয়ার 16টি ধাপ আছে, যে 16টি ধাপ আপনাকে পার করতে হবে। তো আমরা এক নজরে দেখি যে 16টি ধাপ আসলে কি কি। প্রথমে শর্ট লিস্ট হয়। আমরা যে আবেদন করি সেই আবেদনগুলোর বাছাই করার পরে শর্ট লিস্ট করে সেখান থেকে এমসিকিউ টেস্টের জন্য ডাকা হয়। তবে এমসিকিউ টেস্ট বিগত বছরে হয়নি। কোভিডের কারণে, কোভিডের পর থেকে এখনো পর্যন্ত এমসিকিউ টেস্ট নেয়নি। বিগত সময় 2019 সালে এমসিকিউ টেস্ট হয়েছে। 100 মার্কের এমসিকিউ টেস্ট হয়, 100 মার্কের এমসিকিউ টেস্ট হয়, যেখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান এখান থেকে প্রশ্ন থাকে। তো যেহেতু কোভিডের পর থেকে বন্ধ আছে, আশা করি এবারও এমসিকিউ টেস্ট হবে না। তবে আপনাদের এমসিকিউর জন্য প্রস্তুতি থাকা ভালো। তো এরপরে আছে ইনিশিয়াল ভাইবা, এরপরে রিটেন টেস্টের জন্য মেইল পাবেন, এরপরে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড সেটি ইমেইল পাবেন, এরপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য আপনি মেইল পাবেন, এরপরে ফাইনাল ইন্টারভিউর জন্য, প্রি ফাইনাল ইন্টারভিউর জন্য একটি মেসেজ পাবেন ইমেইলে, এরপরে পোস্টিং প্রিফারেন্সের জন্য একটি মেইল পাবেন, এরপরে ফাইনাল ইন্টারভিউর জন্য একটি মেইল পাবেন, এরপরে ফাইনাল ইন্টারভিউতে জয়েনের জন্য একটি মেইল পাবেন, এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার এর জন্য একটি মেইল পাবেন, রিসিভিং অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য একটি মেইল পাবেন, এরপরে ডিটেলস গাইডলাইন দিয়ে একটি মেইল তারা আপনাকে করবে, এরপরে ডকুমেন্ট সাবমিটের জন্য একটি মেইল আপনি পাবেন, এরপরে জয়নিং ডকুমেন্টের জন্য একটি আপনার মেইল আসবে, সাবমিট জয়নিং ডকুমেন্ট, এরপরে ফাইনাল ফর্মালি জয়নিং, সর্বশেষে আপনি জয়েন করতে পারবেন। এই অনেকগুলো ধাপ আপনাকে পার করতে হবে আইএফআইসি ব্যাংকের ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার হতে হলে। অনেকগুলো ক্রাইটেরিয়া আপনাকে পার করতে হবে। তো আমরা একে একে দেখবো যে এগুলো কিভাবে করতে হয়, একটু ধারণা আমরা নেওয়ার চেষ্টা করব। তো ইনিশিয়াল ভাইভাতে সাধারণত জেনারেল টাইপের প্রশ্ন করা হয়। আপনার নাম, এরপরে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এই টাইপের প্রশ্ন ইংলিশে হতে পারে, বাংলায় হতে পারে। সাবজেক্ট রিলেটেড প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে কোন সাবজেক্টে পড়েন এবং সেই সমস্ত সাবজেক্ট যদি ব্যাংক রিলেটেড না হয় তাহলে সেখানে আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কেন ওই সাবজেক্টে পড়ে ব্যাংকে আসতে চান, এবং আপনি ব্যাংকে যদি আপনাকে নেওয়া হয় তাহলে ব্যাংকের কি উপকার হবে, এই টাইপের প্রশ্ন আপনার করতে পারে। এরপরে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, আইএফআইসি ব্যাংক সম্পর্কে আপনি কি জানেন, এই ধরনের প্রশ্ন আপনি সম্মুখীন হবেন। এরপরে ইনিশিয়াল ভাইভাতে যদি আপনি টিকে যান তাহলে আপনাকে মেইল ফর ব্রাঞ্চ প্রিপারেশন অন রিটেন টেস্ট, রিটেন টেস্টের জন্য আপনি একটি মেইল পাবেন। সাধারণত রিটেন টেস্টগুলো ব্রাঞ্চগুলোতেই হয়। সারা দেশে যে ব্রাঞ্চগুলো আছে তাদের, সেই ব্রাঞ্চগুলোতে তারা এটি ভাগ ভাগ করে রিটেন টেস্টগুলো নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে মেইল করবে যে আপনি কোন ব্রাঞ্চে পরীক্ষা দিতে চান। সাধারণত তারা চায় যে আপনার আশেপাশের বা নিজ জেলার ব্রাঞ্চে দেওয়ার জন্য। এরপরে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য একটি মেইল পাবেন, এরপরে অ্যাটেন্ড রিটেন টেস্টের জন্য একটি মেইল পাবেন। তো এইভাবে আপনারা রিটেন টেস্টে অংশগ্রহণ করবেন। তো রিটেন টেস্টে কিছু কোশ্চেন টাইপ আছে, সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করি। এগুলো খুব বাস্তব অভিজ্ঞতা থেকেই আপনাদের কাছে শেয়ার করা হচ্ছে। এখানে দেখেন, যে কোনো একটি বর্ণনা আপনাকে চাইতে পারে, শীতের সকালের হতে পারে বা সংশ্লিষ্ট ঋতু বা যে কোনো একটি বিষয়ের অভিজ্ঞতা আপনাকে চাইতে পারে। এ ধরনের একটি অভিজ্ঞতা বাংলায় বর্ণনা করতে বলতে পারে। ট্রানজ্যাকশন সার্ভিস অফিসারের রেসপন্সিবিলিটি কি বা এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসতে পারে। যে কোনো একটি বিষয় নিয়ে ইংরেজিতে 250 শব্দের রচনা অথবা প্যারাগ্রাফ আসতে পারে। এরপর একটি লেটার আসতে পারে, যে কোনো বিষয় হতে পারে, কোভিড-19 হতে পারে বা এই সংক্রান্ত
যে কোনো বিষয়ে আপনার একটি লেটার আপনার আসবে। গণিতে 2 থেকে 3টা প্রশ্ন থাকে, 2টা প্রশ্নই থাকে। এখানে নদী স্রোত, চৌবাচ্চা শতকরা, লাভ ক্ষতি, সুদ ইত্যাদি এই ধরনের প্রশ্ন এসে থাকে, ইংলিশেই হবে। দেখেন এখানে একটি ম্যাথ, গতবার পরীক্ষায় এই ধরনের একটি ম্যাথ এসেছিল। দেখেন, হেল্পার্স আর নিডেড টু প্রিপেয়ার ফর দ্য কেক। এস হেল্পার ক্যান মেক আইদার 2 large cake or 35 small cakes per hour. The kitchen is available for 3 hours and 20 large cakes and 700 small cakes are needed. How many helpers are required? এই ধরনের প্রশ্ন আপনার আসবে, আপনি সেভাবে প্রস্তুতি নেবেন। এরপরে দেখেন অনুবাদ, বাংলা টু ইংরেজি অনুবাদ আসবে। 21 বইমেলা, ভাষা আন্দোলন এই টাইপের যে কোনো একটি টপিক থাকবে, আপনি সেখান থেকে আপনাকে বাংলা টু ইংরেজি করতে হবে, ইংরেজি থেকে বাংলা করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা কর্ণফুলী টানেল বা এই জাতীয় যে সাম্প্রতিক টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকে কিন্তু আসতে পারে। ওয়ার্ড মিনিং আসবে, বাংলা টু ইংরেজি, ভান করা, স্বকীয়তা, রসাত্মক ইত্যাদি এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে, সেগুলো আপনাকে লিখতে হবে। এখানে সময় কিন্তু 1.5 ঘন্টার বেশি পাবেন না, এই জন্য খুব খেয়াল করে আপনি যাতে 1.5 ঘন্টার ভিতরে এই অনেক রিটেন সেটি সম্পন্ন করতে পারেন, এই জন্য এখন থেকে প্র্যাকটিস করতে হবে যাতে দ্রুত আপনি এগুলো কভার করতে পারেন। এরপরে ইংলিশ টু বাংলা আছে, এখানে আপনার দেখেন কিছু শব্দ আছে, এই শব্দগুলো আপনার ইংরেজি থেকে বাংলা করতে হবে। এরপরে দেখেন ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন আছে, সেটি আসতে পারে, ইংরেজি শব্দ থাকবে, সেখান থেকে আপনাকে বাক্য গঠন করতে হবে। ইংলিশ গ্রামারের কিছু প্রশ্ন আসবে, সিকোয়েন্স অফ টেন্স আছে, পার্টস অফ স্পিচ আছে, রাইট প্রবলেম ভার্ব থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে কিছু প্রশ্ন আসবে, এগুলো আপনারা যথাযথভাবে বই থেকে দেখে, স্যারের কাছ থেকে বা ব্যাচে পড়ে, কোচিং এ পড়ে ইত্যাদি যেভাবে হোক আপনি প্রস্তুতি নেবেন। এরপরে এই রিটেন টেস্টে পাস করার পরে আপনার কাছে একটি মেইল আসবে, মেইল ফর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। কম্পিউটারের জন্য আপনাকে একটি পরীক্ষা দিতে হবে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কম্পিউটারের কোন টাইপের প্রশ্ন হয়, আপনার প্রথমে বাংলা ইংলিশ টাইপিং এর জন্য যে কোনো একটি টপিক দিতে পারে, সেটি হতে 1971 বা আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীত আছে সেটি লিখতে বলতে পারে, যে কোনো একটি টপিক আপনাকে দিতে পারে যেটি আপনার টাইপ করতে হবে, সেটি হতে পারে বাংলা অথবা ইংরেজি। এরপরে লেআউট সংক্রান্ত প্রশ্ন, পেপার সাইজ, হাইট, উইডথ ইত্যাদি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে এটি হচ্ছে লেআউট, এখানে দেখেন সবগুলো পেপার সাইজ, কলম, ওরিয়েন্টেশন, মার্জিন ইত্যাদি ইত্যাদি লেআউটের সংক্রান্ত প্রশ্নগুলো এখানে আসতে পারে। এরপরে স্পেলিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক যদি হয় তাহলে কিভাবে সেটি আপনি সমাধান করবেন সে সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। বোল্ড কিভাবে করতে হয়, হেডিং কিভাবে দিতে হয়, ফন্ট স্টাইল, ফন্ট কালার ইত্যাদি ইত্যাদি। এরপরে টপিক কন্টেন্ট, ফন্ট স্টাইল, ফন্ট কালার, বুলেট পয়েন্টস কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আপনার জানতে হবে। ইডার ফুটার কিভাবে দিতে হয়, ইডারের কাজ কি, ফুটারের কাজ কি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের এমএস ওয়ার্ডের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো আপনি শিখে যাবেন। এমএস এক্সেলের ক্ষেত্রে দেখেন টেবিল আছে, এখানে স্যালারি শিট করতে বলতে পারে, স্যালারি শিট কিভাবে করতে হয় ইত্যাদি, রো কলম কিভাবে সাজাতে হয়, কিভাবে বেশি করতে হয়, কিভাবে কম করতে হয় ইত্যাদি ইত্যাদি। এরপরে একটি স্যালারি শিটের টোটাল কিভাবে করতে হয়, মানে ছাম কিভাবে করতে হয় সেটি আপনাকে প্রশ্ন করতে পারে বা আপনার সেটি প্র্যাকটিক্যালে আসতে পারে। এরপরে বার চার্ট কিভাবে তৈরি করতে হয় সেটিও আপনার আসতে পারে, বার চার্ট, পাই চার্ট, কলাম চার্ট ইত্যাদি ইত্যাদি। এরপরে যদি আপনি কম্পিউটার টেস্টে টিকে যান তাহলে আপনার একটি মেইল যাবে আপনার ইমেইলে প্রি ফাইনাল ইন্টারভিউর জন্য। প্রি ফাইনাল ইন্টারভিউর জন্য আপনি একটি মেইল পাবেন। এরপরে আপনার পোস্টিং প্রিফারেন্স এর জন্য একটি মেইল যাবে, আপনি কোন জায়গায় পোস্টিং নিতে চান সেই ধরনের একটি মতামত চেয়ে আপনার কাছে একটি মেইল যাবে। এরপরে ফাইনাল ইন্টারভিউর জন্য মেইল করবে এবং অ্যাটলিস্ট আপনি ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউতে যে প্রশ্নগুলো হয় সেগুলো খুবই কমন, অন্যান্য ভাইভাতে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোই আপনাকে করবে। আপনার নাম, এরপরে ধরেন আপনার বাড়ি নোয়াখালীর প্রাচীন নাম জিজ্ঞাসা করতে পারে। ধরেন আপনি ঢাকায় বসবাস করেন, তো আপনার কাছে প্রশ্ন করতে পারে আপনি কি ঢাকার স্থানীয় কিনা ইত্যাদি, বাবা কি করেন ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনি পারবেন। এরপরে আপনি যদি ইন্টারভিউতে টিকে যান তাহলে আপনার কাছে একটি ইমেইল পাঠানো হবে। এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আপনি পেয়ে গেলেন, এরপরে ডিটেলস গাইডলাইন দিয়ে আপনাকে একটি ইমেইল করা হবে। ডকুমেন্ট সাবমিটের জন্য আপনার একটা ইমেইল করা হবে, তার মানে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপনার সাবমিট করতে হবে। এরপরে আপনি সাবমিট করবেন সেগুলো ডকুমেন্ট, এরপরে অ্যাট লাস্ট আপনার ফাইনাল যে জয়েনিংটা সেটি হয়ে যাবে। তো এভাবে আপনি এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো পার করে আপনি আইএফআইসি ব্যাংকের ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদে এখানে চাকরি পেতে পারেন। বন্ধুরা, আমি চেষ্টা করেছি আইএফআইসি ব্যাংকের যে
এক্সাম প্রসিডিওর বা সিলেকশন প্রসিডিওর সেটি A to Z আলোচনা করার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে, একটি ধারণা আপনারা পেয়েছেন এখান থেকে। এর বাইরে আরো অনেক কিছু জানার আছে, বোঝার আছে, আমি সবই এখানে উল্লেখ করতে পারি নাই। এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা সেটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা এই সংক্রান্ত প্রস্তুতি নিতে কি কি বই পড়বেন সেটির একটি তালিকা দিলে ভালো হতো, কিন্তু আমি খুবই দুঃখিত যে আমি সেটি পারছি না, কারণ আমি কোনো কোম্পানি বা কোনো লেখকের সাথে চুক্তিবদ্ধ নই এবং বাজারে যে গাইডগুলো আছে বা যে কোচিংগুলো আছে সবই ভালো আমার দৃষ্টিতে। আপনার যেটি ভালো লাগে সেই বই কিনবেন, সেই কোচিংয়ে ভর্তি হবেন, সেই বেসে ভর্তি হবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। মূল কথা হলো আপনি খুব হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবেন, তাহলে আপনি এখানে সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।